বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আগামী 12 তারিখ অর্থাৎ মঙ্গলবার মার্চ মাসের 12 তারিখ 2024 সাল সমস্ত পার্শ্ব শিক্ষক সংগঠন একত্রিত হয়ে একটি সমাবেশের ডাক দিয়েছে। সেই বিষয়ে আজকে বিস্তারিত জানবো সঞ্জয় বাবুর কাছ থেকে। সঞ্জয় দা, আপনাকে স্বাগত আমার চ্যানেলে। হ্যাঁ, নমস্কার। আপনি একটুখানি জানান তো ওই 12 তারিখে যে সমাবেশটা হচ্ছে সেই সমাবেশের সংক্রান্ত বিষয় নিয়ে। 12 তারিখ আমাদের সমস্ত পার্শ্ব শিক্ষক সংগঠনগুলো নিয়ে একত্রিত হয়ে একটা কর্মসূচি ঘোষণা করেছে এবং সেটা আগামী 12 তারিখ সল্টলেক বিধাননগর থেকে ওই পিএনবি মোড় থেকে আমরা বিকাশ ভবন উদ্দেশ্যে রওনা দেবো মিছিল করে। সেখানে বিকাশ ভবনে গিয়ে ডেপুটেশন দেবো। তার কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে সব সেক্টরে ম্যানেজার শুধুমাত্র আমাদের ছাড়া সেই ক্ষেত্রে সরকারের কাছে আরেকবার বিষয়টা তুলে ধরবো যে আমরা যে বঞ্চিত এবং আমরা কেন বঞ্চিত সেটাই তো আমরা বুঝিও না, জানিও না। আমাদের কোথায় কি কারণ, কি ব্যাপার সেটা আমরা আজ পর্যন্ত বুঝতে পারলাম না যে আমাদের ক্ষেত্রে কেন এটা ঘটে বারবার। এবং বারবার মিথ্যা গল্প দিয়ে ফাইল তৈরি, ফাইল রেডি, ফাইল হয়ে গেছে, ফাইল নামাজ হয়ে গেছে, সমস্ত মিথ্যা প্রবঞ্চনা আজকে পার্শ্ব শিক্ষকরা দিতে পেরেছে। আশা করি সবাই দলে দলে 12 তারিখ আসবে, যারা নিজেকে বঞ্চিত ভাববেন। এবং বিশেষে বলে রাখি যে এইটা কিন্তু সম্পূর্ণ একটা অরাজনৈতিক ব্যাপার এবং কোনো পার্টির ধান্দা এটা থাকবে না, কোনো রাজনৈতিক দল নেতা নেত্রীও থাকবে না। কিন্তু এই মিছিলে কেবলমাত্র বঞ্চিত যারা, সেই বঞ্চিত পার্শ্ব শিক্ষকরাই মিছিলে উপস্থিত থাকবে। সঞ্জয় দা, এবারে আপনি একটু বলে দিন যে পিএনবি মোড়ে যেতে গেলে যারা শিয়ালদা থেকে আসবেন তারা কিভাবে যাবেন? খুবই ইজি, কারণ আপনি দিদির থেকে আসুন, দিদির থেকে আসুন, বা যারা দিক থেকে আসুন, বা নৈহাটি দিদির থেকে আসুন, আপনি বিধাননগর স্টেশনে নামবেন। নেমে আপনি আপনি বিধাননগর স্টেশন থেকে পূর্বে দিকে একটু এগিয়ে গেলেই, ঠিক আছে, পিএনবি মোড় পড়বে। খুব বিশটা থেকে ধরে একটু এগিয়ে গেলে পিএনবি মোড় পড়বে। হাঁটা পথেই? হ্যাঁ, হাঁটা পথে। খুব বেশি হলে স্টেশন থেকে 5 মিনিট, 5-7 মিনিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর যারা অন্যান্য জেলা থেকে আসে তারা তো সবাই সবসময় শিয়ালদায় আসে না, অনেকে হয়তো হাওড়ায় নামে, সেক্ষেত্রে তারা কিভাবে যাবে? হাওড়া থেকে বাস ধরে আসবে। বাস ধরে ওই বিধাননগর, তাই তো? সল্টলেক যাওয়ার যে কোনো বাসেই আসতে পারবে। সল্টলেক যাওয়ার যে কোনো বাসে উঠে পড়ে পিএনবি নামবে। আচ্ছা, ঠিক আছে। তা আপনারা হঠাৎ করে এই সবাই মিলে একত্রিত হওয়ার প্ল্যানটা কবে থেকে করলেন? হঠাৎ করে তো আমরা জানতে পারলাম। আপনারা হঠাৎ করে জেনেছেন, কিন্তু আমরা ভিতরে অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম, কথাবার্তা চলছিল, ঠিক আছে। তা এটা তো আর একদিন হঠাৎ করে ইচ্ছা হলো কালকে আমি রাজা হয়ে যাবো এরকম ব্যাপার তো নয়। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া এবং অনেকের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে কথাবার্তা আলাপ আলোচনা চলছিল। সেটা আপনারা কালকে আমাদের বৈঠকে জানতে পেরেছেন। হ্যাঁ, সে তো জানতে পেরেছি, কিন্তু এই বৈঠকে দেখলাম না সরকারপন্থী সংগঠনের কোনো নেতৃত্বকে। সেক্ষেত্রে কি এটা ফলপ্রসূ হবে বলে মনে হয়? সভাপতি সংগঠন এমনি তো থাকলেও কি আর না থাকলেও কি, সভাপতি সংগঠন তো একদিন তো ফাইলের কথা বলেছিল। আর সরকারপন্থী সংগঠন বলতে কিছু নেই তো, দুজন উপরে দায়িত্ব দেওয়া আছে। তার মধ্যে একজন তো সারাদিন স্পোর্টস নিয়ে ব্যস্ত, আর একজন সারাদিন মিথ্যা কথা নিয়ে ব্যস্ত, এবং সেটা অনেকে মত দিচ্ছে বেশি হবে। কারণ প্যারাটিকারের ফোন দেখা যাচ্ছে উনি নাকি প্যারাটিকারদের সংগঠনের নেতা, ঠিক আছে। সে সারাক্ষণ খুব গভীর মুখে থাকে, কারো ফোন টোন ধরে না, নিজেকে ভাবে একটা বিরাট কেউ কেটা। কিন্তু এটা বোঝে না পার্শ্ব শিক্ষক না থাকলে আলটিমেটলি ওনার এই যে সরকারি পদ, যে পদের জন্য এত মিথ্যা কথা, ফাইল আছে, এগুলো এমনিতেও আর থাকবে না। কারণ সরকার তো জেনেই যাবে যে কোনো পার্শ্ব শিক্ষক নেই, ঠিক আছে। এবং আমাদের মাইনে না বাড়ার পেছনে 70% দায় এবং দায়িত্ব হচ্ছে এই দুজনে, যারা ফাইল গল্প বলে পার্শ্ব শিক্ষকের কোম্পানি করেছিল। আমি তো কিছুই তৈরি হয়নি, কিছুই হয়নি, সরকার কিছু বলেও নি, জানাও নি, শুধু নিজেদের সুযোগ নিয়ে গেছে। আচ্ছা, আরেকটা কথা বলুন, যে এই যে সমস্ত সংগঠন একত্রিত হওয়ার ব্যাপারটা চলছিল, এটা আর কিছুদিন আগে হলে বোধহয় একটু বেশি ফল পাওয়া যেত নাকি? ফল পাওয়া যেত, আরো যেত, এটা নয়।
ব্যাপারটা হচ্ছে আগে যদি আমরা নামতাম তাহলে একটু ফাইল রেডি ছিল, কাজ ঠিক হয়ে গেছিল, এরা সব একত্রে পথে নামলো, এই জন্য ফাইলটা আগে হলো। হ্যাঁ, যতক্ষণ এদের পার্শ্ব শিক্ষকদের মনে বিশ্বাস ছিল যে না কিছু একটা হবে কিছু একটা হবে, তখন আমরা যদি নামতাম সেই ছাড়া পাওয়া যেত না। এখন পার্শ্ব শিক্ষক দিতে গেছে কোনো ফাইল টাইল দিতে না, সব মিথ্যা করা, এই জন্য আমরা এখন করলাম। আর এটা করে তো সরকারকে জানান দেওয়া যে আমরা বঞ্চিত, আমাদের জন্য কিছু করুন। এমন নয় যে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সরকারকে বলে দিচ্ছি বা সরকার পরিবর্তন করছে, আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন এইসব তথ্যই আমরা বিশ্বাসী নেই। আচ্ছা, এই যে আমরা বিকাশ ভবন যাচ্ছি, বিকাশ ভবন যাওয়ার বিষয়টা তো অনেকবারই হয়েছে, তার সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে গেলে ভালো হতো নাকি? মুখ্যমন্ত্রীর কাছে আজ পর্যন্ত কোনো সংগঠন হয়তো কি করে দিতে পারে না, তার একটা ডেকোরাম আছে, সিস্টেম আছে, পদ্ধতি আছে, ঠিক আছে, এইভাবে যাওয়া যায় না। কারণ আমাদের যে ফাইল রেডি হয়েছে, একটা ফাইল রেডি হয়েছে, ঠিক আছে, সেইটা এখনো বিকাশ ভবনেই রয়েছে, এতটুকু আমাদের কাছে তথ্য রয়েছে, এবং সেটা যাতে পরিণতি পায় সেটার জন্যই আমাদের এইভাবে এগিয়ে আসা, নাহলে তো আমরা চুপ করেছিলাম কেন? কিন্তু ওরা ওদের ফাইল বলছে নবান্নে পৌঁছে যাচ্ছে, ঘোষণা বাকি সব রেডি, ওই জন্য আমরা চুপ করেছিলাম। যদি হয় তখন তো ফাইল রেডি ছিল, ওই জন্য হবে, যখন ফাইল বুঝে গেল এটা মিথ্যা কথা, আসলে কিছু হয়নি, ফাইল তো ওখানে রেডি করা হলো, এখনো ওটা বিকাশ ভবনই আছে, সেটা যাতে ওরা পরিণতি পায় সেই জন্যই বিকাশ ভবনে যাওয়া আর কিছু। আলটিমেটলি শেষমেশ প্রশ্ন আর কি, আলটিমেটলি কি মনে হয় কিছু হতে পারে কি? হ্যাঁ, আমি তো আর গণৎকার নই যে আলটিমেটলি কিছু হবে কি হবে না। আমি এইটাই বলতে হবে, মানুষ হিসাবে আমার কর্তব্য হচ্ছে কাজ করা, পরের আশা নয়, ঠিক আছে, আমাকে আমার কাজটা করতে হবে, যাতে আমার মনে কোনো মানে সন্দেহ না থাকে যে আমি এটা করলে ওটা হতো, ওটা করলে সেটা হতো। কোর্টে যেমন কেস চলছে, যে পদ্ধতিতে সঠিকভাবে চলছে সেটা আপনারা প্রথম দিকে অনেকে বুঝতে পারেননি, পরবর্তীকালে কিন্তু আজকে 90% পার্শ্ব কেসটাকে সমর্থন করেন, এবং বিভিন্ন সংগঠনে এখন দেখি যে দাবি দিচ্ছে এসে দিতে হবে, ঠিক আছে, এই দাবিটা কিন্তু প্রথমে যখন আমি শুরু করেছিলাম একা শুরু করেছিলাম, সুতরাং আজকের দিনে দাঁড়িয়েও এই যে একসাথে সমস্ত সংগঠন নিয়ে একটা বৃহত্তর প্রেক্ষাপট তৈরি করা বা করছি, ঠিক আছে, সেটার উপর আপনারা নিশ্চিন্ত ভরসা করতে পারেন যে এইখানে কোনো রকম রাজনীতি হবে না অতীতের মতো। অতীতের যে মঞ্চ নামে একটা সংগঠনের সব সংগঠনের তৈরি হয়েছিল, সেই মঞ্চে যেরকম ভাবে রাজনীতি করে পার্শ্ব শিক্ষকদের ক্ষতিসাধন করা হয়েছিল, এক্ষেত্রে সেরকম হওয়ার কোনো জায়গা নেই, কারণ কোন রকম রাজনৈতিক নেতাদের এখানে আনাগোনাই করতে দেবো না, শুধুমাত্র পার্শ্ব শিক্ষকরাই থাকবে, পার্শ্ব শিক্ষকরাই বলবে, এবং সরকারের সঙ্গে কোনো লড়াই নয়। সরকার যে আমাদের কথা ভুলে গেছে শুধু কেবলমাত্র সেইটাকে মনে করিয়ে দিয়ে সরকারের কাছ থেকে বুদ্ধি করে আলোচনা টেবিলে বসার পরিস্থিতি তৈরি করে আমরা আমাদের দাবিটুকু আদায় করে আনবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনারা যেমন কেসের ক্ষেত্রে ভরসা করেছেন, সঞ্জয় গুহ শেখের বাড়ি দেবমাল্য করছে, এইভাবে আপনারা এবারও ভরসা করুন, ঠিক আছে। আমরা এমন কোনো কাজ করবো না যেটা পার্শ্ব শিক্ষকদের স্বার্থে হবে না, তার কারণ আমরা কেউ নেতা হতে যাইনি, নেতা হওয়ার মতন কোনো বাসনা নেই, আমরা আপনার আমার মতন সাধারণ পার্শ্ব শিক্ষক, সুতরাং পার্শ্ব শিক্ষকদের দুঃখটা বুঝি এবং পার্শ্ব শিক্ষকদের স্বার্থেই যে কোনো লড়াই আন্দোলন যা কিছু করার করবো। সুতরাং কেউ অবিশ্বাস করবেন না, কেউ হতাশ হবেন না, ঠিক আছে, এই যুদ্ধে আমরা জিতবো। সবার শেষে একদম আপনি সাধারণ পার্শ্ব শিক্ষকদের 12 তারিখের উদ্দেশ্যে কিছু বলতে চান? হ্যাঁ, সবাইকে একটা কথাই বলতে চাই, আপনারা দীর্ঘদিন চেয়েছেন সব সংগঠন একসঙ্গে মিলে একটা কিছু করুক, ঠিক আছে, আপনাদের দাবিকে মান্যতা দিয়ে এবং সব দিক বিচার বিবেচনা করে আমরা 12 তারিখ ডেটটা ঠিক করেছি, ঠিক আছে, এবং আপনারা ওই একটা দিন আপাতত সবাই আসুন, প্রত্যেকের একটা করে ফুল নিন, কোনো অসুবিধা নেই, ওই একটা দিন পিএনবি মোড়ে 12 তারিখ বেলা 12টার সময় আপনার সাথে দেখা হচ্ছে, যেভাবে আপনারা সহযোগিতায় হাত বাড়িয়ে দেবেন সেইভাবেই আপনারা কিন্তু আপনাদের জয়ের পর প্রশস্ত দেখতে পাবেন। অনেক ধন্যবাদ সঞ্জয় দা আপনার মূল্যবান বক্তব্যের জন্য। ভালো থাকবেন, সবার সাথে 12 তারিখ 12টার সময় বিএনবি মোড়ে দেখা হচ্ছে।